অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মধ্যে এমন একদল ফেরেশতা নিয়োজিত করেছেন, আর এই ফেরেশতাদের একজন সর্দার হিসেবে নিয়োজিত করে রাসূলের রওজার পাশে সেখানে নিয়োজিত রেখেছেন। আপনি আমি যখনই সালাম দেই, দরুদ পড়ি, ওই দরুদ এবং সালামটুকু নিয়ে সেখানে বলে অমুকের পুত্র অমুক আপনাকে সালাম জানিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী ও রাসূল যারা আকাঙ্ক্ষা করেছিল, আশা করেছিল, আল্লাহ আমি যদি শেষ নবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারি, আল্লাহর কাছে আরজি জানিয়েছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার তাওরাত কিতাব পাঠ করার পরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি তো ওই যে শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চাই, আপনি যদি আমাকে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত বানান। আল্লাহ সাথে সাথে কোরআনে কারীমের মধ্যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছিলেন যে হে মুসা, তুমি কি বলে গিয়েছো তুমি একজন এই দুনিয়ায় প্রেরিত নবী, তুমি আবার ওই নবীর উম্মত হতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই আনন্দ চিত্তে সকলে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুশি বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদগাহ মাঠে আজকে আসছি এজন্য কি আপনারা খুশি না বেজা? খুশি, সবাই খুশি নাকি? আপনারা খুশি হলে ফেরেশতারা খুশি, ফেরেশতারা খুশি হলে আল্লাহ পাক নিজেই খুশি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এজন্যই আজকে আমরা আলোচনার পূর্বে আপনাদের কাছে একটাই আবেদন, আলোচনা করব, একটু পর আলোচনা শুরু হবে, কিন্তু আপনি আমি আনন্দ করতেছি, ঈদ উদযাপন করতেছি। যদি চক্ষুটা বন্ধ করে একবার খেয়াল করেন, যদি কারো দাদা ওই মাটির নিচে যদি শুয়ে থাকে, কারো বাবা আছে, কারো মা আছে, কারো আত্মীয় স্বজন আছে, কারো দূরের ভাই আছে, কারো সন্তান আছে, তারা কি অবস্থায় আছে, বা যারা এখনো কালকে আজকেও যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের ঈদ উদযাপনটা কেমন হচ্ছে, তারা কেমন ভাবে ঈদটা করতেছে, এই দিকে যদি আপনি আমি একবার লক্ষ্য করি, তাহলে অবশ্যই আজকের এই ঈদের নামাজ আসাটা আপনার জন্য আমার জন্য সার্থক এবং সফল। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান গ্রন্থ কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ইউনূসের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন, উল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর করুণা তারা যেটা লাভ করেছে, এই লাভ করার পরে যদি তারা এটা আনন্দ উদযাপন করে, ঈদ উদযাপন করে, ঈদ উদযাপন করার পরে যখন ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, অর্থাৎ দুনিয়ার বুকে তারা যেই সকল নেক আমলগুলো করবে, সকল আমলের থেকে এই আমলটা আরো উত্তম উদযাপন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর রাসূল একদিন শোয়া ছিলেন, সে তো শোয়া থাকার পরে কাপড় মুড়া দিয়ে, চাদর মুড়া দিয়ে তিনি সেখানে শোয়া ছিলেন। পাশে পাশে দুটি বাচ্চা তারা আনন্দ উদযাপন করতেছিল, ঈদ উদযাপন করতেছিল, তারা বাদ্যযন্ত্র বাজাতেছিল। হঠাৎ করে আবু বকর সেখানে আসলেন। আসার পরে আবু বকর বললেন যে তোমরা থামাও, তোমাদের বাজনা থামাও, তোমাদের আনন্দ থামাও। আল্লাহ রাসূল সাথে সাথে তার মুখ থেকে তার কাপড়টা সরিয়ে দিয়ে আবু বকরকে থামিয়ে দিলেন। থামিয়ে দিয়ে বললেন, আল্লাহ রাসূল বললেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদিন ওয়া হাযা ঈদুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যে ঈদটা উদযাপন করতেছি, আনন্দ করতেছি,
কোরআনে কারিমের থেকেও পেয়েছি ঈদটা কি জিনিস, হাদিস থেকেও আমরা শুনবো যে ঈদটা আসলে কি জিনিস। আমরা এখানে এসেছি যখন আল্লাহ রাসূল বললেন ইন্না লিকুল্লি কওমিন ঈদিন ওয়া হাযা ঈদুনা, হে আবু বকর তুমি এই বাচ্চাদেরকে থামাইও না, তাদেরকে আনন্দ করতে দাও, তাদেরকে আনন্দ উদযাপন করতে দাও। তুমি জেনে রাখো, তুমি শুনে রাখো, প্রত্যেক কওমের জন্য একটা ঈদ রয়েছে, একটা খুশির দিন রয়েছে, ওয়া হাযা ঈদুনা, আর আমাদের জন্য আজকে হলো ঈদের দিন। এই ঈদের দিন সকলকে তোমরা ঈদ উদযাপন করার জন্য সুযোগ দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আমি কোরআনের আয়াত শুরুতে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান, সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, অনুশোচিত হবে যে আমি ইল্লা মান তাবা, গুনাহ করার পরে, পাপের কাজ করার পরে, অন্যায় করার পরে যখন সে অনুশোচিত হবে, নিজের আত্মার প্রতি সে ধিক্কার দেবে, আমি তো পাপের কাজ করেছি, অন্যায়ের কাজ করেছি, গুনার কাজ করেছি। ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই তওবা করার পরে সে বিশ্বাস করবে যে হ্যাঁ আমি এই যে পাপের কাজটা করলাম, আমি আর থেকে আমি পাপের কাজ করব না। এই বিশ্বাসটা তার মেমরির মধ্যে যখন রাখলো, এই বিশ্বাসের পরে ওয়া আমালা আমালান সালিহান, আর যখন সে নেকের কাজ করলো, ভালো কাজ করলো, কল্যাণকর কাজ করলো, ফাউলাইকা ইউবাদদিলু সাইয়্যাতি হাসানা বিল হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পাপটাকে আল্লাহ নেকে পরিণত করে দেবে। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আবার খেয়াল করেন, অর্থাৎ কোন ব্যক্তি পাপের কাজ করেছে, পাপের কাজ করার পরে আমরা রোজা রেখেছি, অনেক অপরাধ আমাদের মধ্যে সংগঠিত হয়ে গিয়েছে, ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, অপচয় হোক। এরপর আজকে আমরা এখানে ঈদগাহ মাঠে আসলাম, আজকে নামাজ পড়বো, নামাজের পরে দোয়ার পর আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ আমি পাপের কাজ করেছি, আপনি আমার পাপ